থাক থাক পড়ুক পরে। ফাইনালি এটা রুম থেকে সরে যাবে। ফাইনালি এটাও একটা জগরাটে শেলফ। আমরা আসসালামু আলাইকুম। আজকে এই গেটটার একটা নামকরণ হয়েছে, আর নামকরণ করার কারণে এটার হচ্ছে এখন একটু সাজানো গোছানো হচ্ছে, যেহেতু আজকে ওর মানে আকিকা হবে, নামকরণ হবে। তাহলে চলেন আজকে আমরা ভিডিওটা এখান থেকে শুরু করি এবং আপনারা দেখেন যে এটার এই গেটটার নামকরণ কি করা হয়েছে। গতকালকে ভিজায় রাখা মিটটা এখন রান্না করব। আজকে সকালে জুন ভাই আমাকে বিটরুটটা মানে হচ্ছে কুচাই দিয়ে চাই নাই, কুচাতে একটু প্রেশার দেওয়া লাগে। আমি আমার এই হাতের জন্য এখন ওইভাবে কুচাকুচি করতে পারি না, তো এই কাজটা সেই করে দেয়, বা যে থাকে মাঝে মাঝে নুপুরাপু থাকে, নুপুরাপু করে দেয়। বেগুন দিয়ে ডিম রান্না করব। ডিমটা ভেজে নিই। সবাই হয়তো বলবেন প্রতিদিন কি খাই, বাট আমার বেগুন ডিম অনেক পছন্দ। আর যেহেতু এখন আবার একটু আমি হচ্ছে খাওয়াটা কম করে দিচ্ছি, সেই জন্য আমি আমার মন পছন্দের খাবারটাই খাচ্ছি, যেটাতে আমার রুচি আসছে বা রুচি আসছে এরকম কোনো খাবার। এরকম করে দিলে না তরকারিতে যখন ডিমটা দেই, ডিমটা খেতে অনেক বেশি মজা লাগে। মানে মনে হয় যে সব পার্টে পার্টে সুন্দর করে মশলা যায় এবং ডিমটা খেতে অনেক বেশি টেস্টি লাগে আমার কাছে। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ, তেল দিয়ে, তেল কিন্তু আমি খুবই সামান্য মানে কয়েক ফোঁটা করে দিচ্ছি এরকম, কারণ তেল ডিমের ভিতরে অলরেডি তেল আছে, আমি তেলটা কম দিতে চাচ্ছি। এখানে কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি, এই কাঁচামরিচ একদমই কোনো ঝাল নাই। আর এখানে মাংসটাও আমি কোনো পানি দিইনি, ওই পানিটা শুকায় আসছে, আসার পরে এখানে দেখেন তেল উঠে গেছে। এই তেলেই আমি কত সময় একটু ভাজবো। বেগুনের পানিটা বেশ সময় ধরে উতলাই নিয়েছি, এখন বেগুন দিয়ে দিব। চাক চাক করে কেটে রাখা বেগুন। আমাদের বাসায় মানে বেগুন রান্না করা হয়তো বেশিরভাগ হচ্ছে যে কোনো বড় মাছ দিয়ে, বা আব্বুর পছন্দ ছিল নোনা ইলিশ দিয়ে বেগুন। নোনা ইলিশটা আমাদের এখানে অনেক পাওয়া যেত তখন, এখন আছে কিনা জানি না। আমি অনেক বছর হয়েছে নোনা ইলিশ খাই না। আর আব্বুর পছন্দ ছিল নোনা ইলিশ, ইলিশ দিয়ে হচ্ছে বেগুন দিয়ে রান্না করা, আর খেতেও মজা লাগতো। এখানে আমি 3টা একদম মোটকা মোটকা বেগুন দিয়েছি, কারণ এটা একটু পরে একদম চুপসে নিচে চলে যাবে। এখন আবার একটু পানি দিয়ে মাংসটা জাল দিব, তাহলে গন্ধ একেবারেই থাকবে না। আর এটা হচ্ছে আমার ঝোলের পানি বলেন, সেদ্ধ হওয়ার পানি বলেন, সব এটা। আমি আর এর ভিতরে কোনো পানি অ্যাড করব না, এই শেষ। এবার এটাতে আস্তে আস্তে জাল হবে, গন্ধ যাবে, মাংস সেদ্ধ হবে, পরে আমি মশলা দিব। রান্নাবাড়া শেষ করে এখানে ভাত রান্না করা শেষ, মিট রান্না করা শেষ। ও ডালটা আসলে গরম দিইনি, ডালটা
এখানে আমার বেগুন ডিম রান্না করা শেষ আর ডাল আগের আছে। আর এখন আমি একটু শসা নিয়ে লাইট অফ করি, ফোনটা নেই। শসা নিয়ে জানালার পাশে বসে বসে খাবো। আজকে একটু কাজ টাজ আছে, শেলফ এটা সরানোর চেষ্টা করব আপনাদের ইব্রাহিম ভাই আসুক তারপর। আর আমি এখন জানালার পাশে বসে বসে বাতাস খাবো আর টিভি দেখবো, কারণ আজকের মতন আমার রান্না বাড়ার কাজ শেষ। এরকম শসা খাই আর বাংলাদেশের মামাদেরকে মিস করি। রাস্তার পাশে যে মামারা শসা বানায় বানায় দিত, সেটা খেতে অনেক বেশি মজা লাগতো। কে একটু স্ন্যাক্স খেয়ে নিই, তারপরে কাজ শুরু হয়ে যাবে। কি বলে স্প্রিং রোলের এটাও তো অর্ডার দেওয়া হলো না, এই জায়গায় খালি হয়ে যাওয়ার পরে। আমি তো অর্ডার দিতে চাইছি। কোনটা? আমি তো অর্ডার দিতে চাইছি। ঘুরে দিয়ে দিই না, আমি জানি না, আমি কিছু বলবো না। গেটটা ঘুরে দেন, গেটটা শোনো। নো কমেন্ট। মার্শাল্লাহ, আমার কি বলে ওই নতুন ফুল আসতেছে। নতুন ফুল আসছে এই যে এটাতে, এটাতে। ও পাম ট্রিতে। প্লাম ধরছে। আচ্ছা একটা কথা বলিস, বুঝছো? এই গেটটার নামকরণ করা হয়েছে জগরাটে গেট, না? নো আমরা কমেন্ট। এই গেটের মধ্যে একটা সাইন দিব, নো দ্য কমেন্ট। গেট ফর আর্গুমেন্ট, বুঝছো? গেট অফ আর্গুমেন্ট, ওকে? গেট অফ আর্গুমেন্ট। আচ্ছা একটা কাজ করি, যেহেতু গেটটা তুমি আনছো, গেটটার মালিকও তুমি, চয়েসও তোমার, মনের ইচ্ছা পূরণ হয়েছে তোমার, এটা তো আমার না, আমার। I'm just servant. নো কমেন্ট। I'm just servant. So let's do the gate. নো কমেন্ট। আজকে এই ঝগড়াটে গেটটাকে, গেট অফ আর্গুমেন্ট, এটাকে আমরা টুইস্ট করে আলোকিত করে দিই। নো কমেন্ট। কাম অন। নো আয়াত আসো। কমেন্ট। না এটা না, এটা এভাবেই থাকবে। বৈঠক করবে, আমার দোস্ত আসবে, দোস্তর বউ, দোস্ত আসবে, গোস্ত আসবে, হ্যাঁ সবাই আসবে। এটা নিয়ে একটা মিটিং মিছিল হবে তারপর। আচ্ছা ওই পর্যন্ত এটাকে আমি পার্মানেন্ট করে দিলাম। এই দিকটা পার্মানেন্ট, ওই দিকটা ভালোভাবে। আর আমার ফুল গাছ আর এই জীবনে মনে হয় আনা হবে না। জীবনে এরকমই হয় তোমার জীবনেও হয় না, এই হইলো গিয়া তোমার একটা প্রবলেম, না? ওকে, এটাকে আলোকিত করে দিব আজকে। না 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 দেই না, না সুন্দর। না না না। আজকে আলোকিত করে একটা ছবি তুলবো, থাম্বনেইলে দিব। ও গেট অফ আর্গুমেন্ট। আসো। আর এই কার্ডটা আসলে এখান থেকে সরাই ফেলে হলো, কত বাজে উষ্টা খাওয়া হয়েছে এটাতে। আসলে তুমি তো ভালো জায়গায় উষ্টা খাও, এইরকম কার্ড থাকলে উষ্টা খাইছো, মানে খাও নাই? হ্যাঁ ও আমি তো খুব বলি, তুমি এখনো বললা না। খাইছি তো, এই জন্যই তো বললাম এটা উঠে ফেলতে মানে হবে। তুমি ভালো জায়গায় উষ্টা খাও, কাঠের মধ্যে উষ্টা খাইলে না, মানে না, এটা উঠাই ফেলতে হবে। ওই মামু আই ক্যান বিলিভ ইট। আসো আসো। আচ্ছা ঠিক আছে, উঠা এখন উঠানো যাবে না, এখানে যখন ওই ওটা করা হবে তখন অটোমেটিক এই কাঠটা সরে যাবে। আচ্ছা মানে ফুলগুলো ফুটতেছে না কেন, আমি তো চিন্তিত। আয়াত, আবার পাপা সহ করে এই বক্সটা এদিকে বের করো। পাপা সহ এখানকার যে কার্টুন যে বক্সটা আছে, বক্সগুলো বাইরে বের করো। আসলে আমি কিছু করে দিই, আজকে রাত জ্বালাই দেখবা গেট অফ আর্গুমেন্টটা আলোকিত হয়ে যাবে। এই যে এটা এখানে একটু রাখো, দাও একটু এদিকে। এইখান থেকে এই যে ময়লা টয়লা সরাও না, কোনখান থেকে? এই যে আরে ফাইনালি এটা রুম থেকে সরে যাবে। সরে যাবে ফাইনালি। এটাও একটা জগরাটে শেলফ, আমরা এই শেলফটাকে সরাই ফেলবো। Where are we going to put it? Somewhere, man. Somewhere we like, you know? Not in my room, please no. না, তোমার রুমে রাখবো তো, ওই যে উইন্ডোর পাশ দিয়ে। হ্যাঁ উইন্ডোর কাছে তোমার হচ্ছে বুক ওই ইয়ে আছে যেখানে। আচ্ছা এই কফি টেবিল এগুলো সরাই রুম। কফি টেবিলটা তোমার মাঝখানে যে ম্যাট রাখছি ওইখানে রাখবো, রাগের উপরে। আর এটা হচ্ছে উইন্ডোর পাশে। আচ্ছা How are you even meant to open the windows?
ওপেনটা উইন্ডো ওপেন করা যাবে তো। And why's everything being put into my room? Why, man? Why? This is not good. Yeah, anything she gets, put it in your room. কেন তো তোমার রুমে রাখলে কি হবে? What is the point, man? You tell her. Ask her. কি? বলো না কেন? What's the point of giving me this, even though I'm barely going to use it? তা কান্দিস কেন? I'm not. এ I'm not. তো পুরা বোঝা যাচ্ছে যে তুই কান। I'm not. Okay. He's not crying. He's just emotional. You understand? আচ্ছা ইমোশনাল আর কান্দা এক না। ওকে এক না। And because my throat ওকে সে is dry. আচ্ছা এটা হচ্ছে তোমার উইন্ডোর কাছে রাখবো, যেখানে তোমার হচ্ছে আরে না। বেড সাইড ক্যাবিনেট ছড়ায় ওখানে রাখবো, আর কফি টেবিলটা যে উপরে রাখছি র্যাকের উপর রাখবো। দ্যাটস ইট, তোমার রুম কমপ্লিট, পারফেক্ট। আচ্ছা রুমের এই জায়গাটাতে এখন ওই অন্য কিছু রেখে ঠিক করে দিবেন। না ওইটা এই রুমে যাবে, আয়া ইয়ে করে এটা উঠে আইলে রুমে নিতে হবে। ওকে আয়াদু কারণ এন্ড অফ দ্য ডে তারাও কারো না কারো হাজবেন্ড হবে, তারাও এরকমই প্যা 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 করবে। ও আমার ওয়াইফের বেশি কাপড়, আমার ওয়াইফ বেশি জায়গা নেয়, আমার ওয়াইফের এইটা আছে ওইটা আছে, আমার ওয়াইফ পুরা হাউস নিয়ে নিছে। সেম এটাকে এখন স্ট্যান্ড আর জাস্ট কফি টেবিলটা এখানে নিয়ে এসে দিয়ে চলে যাবা। যাও না কফি টেবিল আমি একা পাই। এখানে এনে দিয়ে চলে যাবে। যাও মা, সিটিং রুম থেকে জাস্ট কফি টেবিলটা এখানে দিয়ে চলে যাবো। ব্যাংক করে না কফি টেবিল দিয়ে, নতুন কফি টেবিলে ব্যাংক করার চান্স আছে, ওখানে খুব কাছাকাছি রাখে। আচ্ছা যাও, লাগবে না। তুমি না তুমি পরে তোমার লাস্ট কাজ আর দরকার নেই। ডান ইউ ডান ডান। এটা তো এখানে পারফেক্ট ফিট হয়ে গেল। হালা যা এখানে দিই ফিট হয়ে গেল। জি, শুধু আমি জীবনে ফিট হইতে পারলাম না। সেটাই, তুমি একটা আনফিট ম্যান। লুক এট দ্যাট, লাইক যে কোনো কিছু এখন রাখতে পারবে এখানে। তোমার পাতিল, হাড্ডি, গুড়। ওইটা দেখো ওইগুলো রাখলে কেমন লাগে? কোনগুলা? ওই পাতিলগুলো। পাতিলগুলো রাখলে পাতিলের মতোই লাগবে, বিশ্বাস। না এগুলো উপরে দিতে হবে। এত সুন্দর পাতিল আমি নিচে কেন রাখবো? গুড। ঠিক আছে, আমাদের স্টোর রুমটা আর একটু বেশি টাইডি হয়ে গেল, অর্গানাইজ হয়ে গেল। এই যে সিটিং রুমের শেলফ, এখন আমাদের যত পুরানা পাতিল জুতিল আছে সব দিয়া ভরলাম। একদিন এটা বাঁচতে হবে, বাঁচলে অনেক কিছু আছে ফেলানো যাবে। পরে এই বক্সটা এই জায়গাটাও খালি হয়ে যাবে আর কি। এই ব্যাগটা কি কোনোদিন আর ইউজ হবে? আমার মনে হয় না। তাহলে এটারে ওই ইয়ের সাথে রাখো। আমি টিপে যেদিন যাব সব একদিনে নিয়ে চলে যাবো। ওকে, এটা ওই বক্সে রেখে দিই। এটা আচ্ছা এটাতে মানে এটা প্লাগ কোথায় দিব? আমি যেখানে দিব, তুমি চিন্তাও করো না, মেলা সিস্টেম তো এটা। তো এটা তো এরকম করে ড্রপ হবে তো গেটে তো ড্রপই থাকবে। এটা গেটের নামটা কি দিচ্ছ তুমি? বেজাল গেট। হ্যাঁ, বেতাল বাড়ির সামনে একটা গেট আছে, কইবা। কবে যে কিচেনটাতে কাজ করবো। তুমি একটু আসো, এটা ধরো, এটা লম্বা করি। তার লাগবে না অত দূর, আমি ওটা অত চিন্তা করতেছি। আচ্ছা কিচেনে কাজ করাও কি এরকম টালির মতন যেরকম ঢালুই দিতে হবে নাকি ওই যে ওই শেডের মতন ফ্ল্যাট দেওয়া যাবে না? ফ্ল্যাট দেওয়া যাবে, পানি যেন ড্রেন হয়ে যায়। না ওটা ওই যে ওখানে আছে তো পাইপ, পরে কি হবে ওখানে আমরা একটা গ্রিল দিয়ে দেবো চারিদিকে উঠার জন্য। হ্যাঁ ওটা করতে হলে আবার ডিফারেন্ট প্ল্যান, এক একটার এক এক প্ল্যান। না ওইখানে গ্রিল দিয়ে যে এই সাইড দিয়ে একটা, এই সাইড দিয়ে একটা, ওই যে আমি বলি আরে এই সাইড দিয়ে একটা ওই যে ইয়ে সিঁড়ি দিয়ে দিব, টুং টুং করে উঠা যাবে, সুন্দর। এই পাশে চাঁদ আর ওই পাশে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর এখানে আপনাদের ইব্রাহিম ভাই ঝগড়াতে গেট সাজানো হচ্ছে। কি পরে কিন্তু সোনার চাঁদ এগুলো সবগুলো খুলবো না ম্যাডাম, আমি সবগুলো খুলবো। আচ্ছা মনে থাকে জানো, আমি শুধু দুইটা দুই পাশে খুলে দিলে এটা সিস্টেমে চলে আসবে। কথা বুঝছেন জি? ম্যাডাম,
দুই পাশে দুইটা খুলবো। গাছে পানি দিলাম। ওই যে টুলটা নিয়ে আসলে হবে না, ভালো হবে নাকি? আমার মনে হয় ওটা দিয়ে তো হবে। নাকি ওটা পিছলা হতে পারে। এখানে এই যে এই ডালগুলো আছে, এইগুলো থেকে পুরো আমার সোফা টোফা এরকম ময়লা হয়। সো একটু ডালটা জাস্ট ছোট ছোট ডাল যেগুলো আছে এদিকে আসছে ওগুলো কাটবো, সবগুলা না। গোলাপের তো কোনো সমস্যা নেই। না না, গোলাপ থাক, গোলাপ থাক। I like এটার it. উপরে একটা গাছ তুলে দিলে আমার পুরা হয়ে যাবে। এটার উপরে একটা গাছ বসাই দে। কোন গাছটা সমান আছে? না 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 না, এটা কিন্তু ডেঞ্জারাস হয়ে যাবে এখন। গাছ এর উপরে গাছ দিয়ে উঠা যাবে না। না না আমি পারবো, তুমি দেখো। আমি বললাম এইবার এটা ডেঞ্জারাস হইতেছে। যেভাবে আছে এইভাবে যতটুকু আঙুল পাওয়া যায় কাটতে হবে, নাহলে দরকার নেই। আচ্ছা, দাও। তুমি আমার জন্য এত কেয়ার করো, আমি আই ক্যান বিলিভ ইট। এটাতে হবে? চেষ্টা করি। ওকে, আমি ওই দিকে আমি নেই, আমি রাখি এই পাশে, এখানে রাখি। বাট উপরগুলো তো আমি লাগার পাবো না। এই যে এই মাথাটা ধরা যাবে না কোনোভাবে? আমি একটা কিছু দিব টান দিয়ে ধরে? এটাকে যেন এটা বাঁকা করে তুমি দিছিলে এই পাশে। না না না, ওই মাথাটা তো ধরবই। আমি লাগ পাবো। তুমি কি আমাকে শর্ট মনে করতেছো? আমি তোমাদের 5 ইঞ্চি লম্বা, না তারও বেশি হবো। আচ্ছা পুরাটা নামাই নিয়ে আসতে হবে। এইটা দিয়ে ওই ডাল ধরতে হবে। হ্যাঁ না, এইটা কেটে ফেলে কিন্তু ওই ডাল ধরা যাবে না, আগে ওই ডাল ধর। কাটতেছি না তো, তুমি মানে এত ইমপেশেন্ট কেন? ওকে গুড। থাক থাক, পড়ুক পরে। ওটা ভালো বুদ্ধি আছে। দেখো ওই শালারে যদি ধরতে পারতো। আমার ল্যাডার আছে, নিয়ে আসো। না না না, গোলাপের ডালিটাকে ভেঙে ফেলা হয়েছে। না ওকে, না থাক, এদিকে থাক। গোলাপ ধরলে আমরাও বাগে পাবো। গোলাপ থাক। হ্যাঁ, ওই যে ওটারে যদি কোনোভাবে ওটারে আমি বললাম না ল্যাডার আছে তো। এখন লাঠিটাকে ওখানে দাঁড় করে রাখি, ইনকেস আবার লাগবে দিব। আগে উপরের টার্মে মারবো, বুঝছো? ওই পাশেরটা তো আমগো কাটার দরকার। না 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 না, আমা বুদ্ধিস, আমি কিন্তু এমন অ্যাক্সিডেন্ট করে বসছিলাম রাস্তায়, আঙ্গুল পুরো আঙ্গুলে মাইরা দিছিলাম। সাবধান, বেশি পণ্ডিতি করা লাগবে না। মানে আমি পুরো ফিল পাইছি যে হ্যাঁ, ওইটা কাটা লাগবে না, এই দুইটাই ঠিক আছে না, আমার। আর উপরের এটা। হ্যাঁ হ্যাঁ, এটা নিচে ফেলতে হবে। আচ্ছা আমি ফেলছি এটার ওই পাশে। দিই, আমি লাঠি দিই। এখন এই যে- দাঁড়াও, এখন তোমার বুদ্ধি আবার ঘুরাইতে হবে। এটারে মনে হয় ঘুরাই দিতে হবে। আঙ্গুলে লাগছে? মানে বিশ্বাস মানে কাটে না আমি বুঝছি, বাট চাপা দাও মানে মানে হাড্ডি চোদাই তো। ইয়াল্লাহ, মাফ করছে আল্লাহ। আচ্ছা আমি বুঝাই দিই আগে। এই যে এখানে যে ডালটা আছে হ্যাঁ। এটা কেটে ফেলে, এই যে গোলাপের ডালটা আছে না, এটা এখানে নামাই দিতে হবে। ওখানকার ওই ডালটা কাটে। ওটা যেভাবে আছে ওইভাবে থাকবে, আমি গোলাপের ডালটা নিয়ে ওকে ওকে, ওকে। না না পড়ে যাবে, আমি দিব, আমি দিব। এখন আবার এটাকে আমি এইভাবে আমার মনে হয় এটা ওই নিচে নামাই দিলে ওর সেফ। হ্যাঁ হ্যাঁ, এরকম। সেফ না রে ভাই, ওখানে এই যে বুঝছো ওখানে বসে না সমান হয়। বসবে এবার, এটা এটা ধরতে হবে। এটা পরে তুমি অস্ত্রটা নেই, এই অস্ত্রটারে হালাল করে ফেলে আমরা।
মেলা দিন ধরে এই কর্নার থাকবে না না, নিচে নামাই দিতে হবে। না নিচে নামানো সুন্দর লাগবে এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ। এখানে এটাও থাকবে। হুম হুম হুম, থাকবে। আচ্ছা আমাকে এখন লাঠিটা দাও, ওকে, আস্তে নামতে হবে, নামতে হবে। ঠিক আছে না? হুম হুম হুম, নামতে হবে। ওকে ধরো ধরো তুমি ধরছি, এটা ধরো ভালো, ধরছি ধরছি। ল্যাডারটা ধরো। আমার এটা এই বল্টুর এটা এই পাশে পড়ছে না এখানে কোথাও? কে জানে। হ্যাঁ এই পাশেই তো পড়বে। মানুষ যে কি ধরনের সুসা হইতে পারে দিশারে না দেখলে আপনারা বুঝবেন না। পাশের বাড়ির বেটির এই গোলাপ গাছটা এখানে ঢাল আসছে, বাট এটাতে খুব সুন্দর আবার ইয়ে ধরে, গোলাপ। গোলাপ ধরে একদম গোলাপি, ঠিক না? গোলাপি না এগুলো, পিঙ্ক, পার্পল পিঙ্ক কালারে, ওইটাতে যেতে পারে ওই চেয়ারে। এখন হয়েছে কি ওদের গাছে আবার একটু কীটনাশক ওষুধ মেরে দিচ্ছে, বুঝছেন? যে এই ডালগুলা তো আমাদেরকেই দিবে, গোলাপ দিবে, তো একটু ওষুধও মাইরা দেয়। এখন সে কিন্তু পাশের বাড়ির বেটির গাছে ওষুধ মারতেছে। আরে টানি টানি ফুরালো এইও না বেটির গাছ। আমার না কিনে দিলে আমি কি করব? তোমার কিনে দেওয়া হয় না? আজ কয়দিন থেকে বলতেছি, কয়দিন থেকে বলতে তুমি গেটের ফুল, তো গেটের ফুল তো কিনতে যাবই, না করা হয়েছে। এই যাও। আমি একটা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, এটা আর একবারে জঙ্গলে চলে গেছে, তো এটারে এরকম করে এটা দিয়ে একটু ভিতরে মানে সুন্দর। হ্যাঁ সুন্দর সুন্দর, হ্যাঁ আরেক বেটির গাছ আই না আমগো বাসায় সাজায় দেওয়া হচ্ছে। সুসা সুসা সুসা। গাছের এখান এই পাশের ডালপালা তো কাটলাম, আরেকজনের গোলাপ গাছ ওই পাশে আনলাম, কিন্তু এখনো গার্ডেনটা ফুলে ফুলে ভরে যাচ্ছে না। আর আমাদের গেটের যে নামকরণ করা হলো শুভ উদ্বোধন 1 2 কি বলো? 1 2 না, আমি তো এখানে এসে মনে হয়। আচ্ছা আমি 1 2 বলবো। আচ্ছা এখন আমাদের যে ঝগড়াটে গেট অফ আর্গুমেন্ট, ওকে, দিস গেট কল্ড গেট অফ আর্গুমেন্ট। এখন আর্গুমেন্ট গেটের একটা শুভ উদ্বোধন হবে। ওকে আমি 1 2 3। ইয়ে! কি হলো? তাবিদের মতন হলো। না, মানে তাবিদ দেখলে এরকম, তাবিদ দেখলে ঠিক এরকম করে। আমার কাছে কিন্তু মানে মাই পার্সোনাল প্রেফারেন্স, এই যে এই ঝিকিমিকি বাতি জ্বললে আমার কাছে খুব ভালো লাগে। এই খুব ভালো লাগে? খুবই ভালো লাগে, আমি উপভোগ করি, মনে হচ্ছে আবার সে বিয়ে করি, মানে সেরকম একটা ভাব আসে। আচ্ছা আচ্ছা, না না, এটা কথার কথা। না এটা বেশি ভালো লাগবে একদম রাত্রে, লাইট টাইট সব অফ থাকলে, এখনো মানে আলো আলো। এখন আলো আলো, বাট আমরা তো রাত্রিও জ্বালাবো, ওটা তো তুমি জ্বালানোর জন্যই দেওয়া হয়েছে, তাই না? দেখি ঝিকিমিকি চাঁদের আলো। ঝিকিমিকি ঝিকিমিকি, ভালো গান গাও তো তুমি। তুমি কি জন্মের পর থেকেই সিঙ্গার না পরে হয়েছে? জন্মের পর থেকে ওয়া ওয়া করে সিঙ্গার। তা আসো। কি জন্মের পর থেকে ওয়া ওয়া করে সিঙ্গার তাকে আসো? তুমি গান গাও। তো কঠিন অবস্থা, শুধু চিক 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 করতেই আছে সব জায়গায়, চিক 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 চিক। ওটা কি হবে? এটা কেন যেন একটা প্যাচ খায়, এটা শর্ট হয়ে আছে, এটাকে আমি একটু লং করে দিব, বুঝাইতে পারলাম? একটু কান ধরে টান দিলেই তো লং হয়ে যায়। না, এটা প্যাচ খেয়ে আছে না, এইবারই না বিয়ে বাড়ি মনে হচ্ছে চিক 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 চিক। এটা কিন্তু মানে মুড চেঞ্জ হয়, মানে এটা একটা রিদমে আছে, সেই জন্য আমার কাছে এরকম বাতি ছিল ভালোই লাগে। ওকে যাই হোক, আমাদের তারাবাতি এখানেই সমাপ্ত। আসো ছবি তুলে দিই। বিটরুট কাটতে কাটতে চলে গেছে আমের কাছে। আমি নিচে নিচে হাত দিতে হবে। এই আমের আচারটা মজা হওয়ার কথা। ম্যাঙ্গো পিকল, এটা বাদ দিয়ে খাই দাও। ডাল দিয়ে, ডাল দিয়ে সেই মজা লাগবে। এখন বিটরুটকে কি করা যায় বলো তো? ধরে রাখতে হয় না, এটা ধরে রাখতে হয় না। আমি কিন্তু ভাবছিলাম যে একটু শোয়ার পরে একটু রেস্ট নিয়ে উঠে এসে ভিডিও শেষ করব। আমি ঘুমাই গেছিলাম, একটু চোখ লেগে আসছিল,
সেই সকাল 10টা না কয়টায় উঠছি, আর সারাদিন নিচে টই 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 করে বেড়াইছি, আর রাত 11টায় উপরে উঠছি আর কি। সো সকাল 10টা থেকে রাত 11টা এই পুরাটার সময় আমি নিচেই ছিলাম, কাজ করতেছিলাম, এই রুম থেকে এই রুম, এই রুম থেকে এই রুম। উপরে আর আসা হয় নাই। সো আসার পরে একটু টুকিটাকি, কালকে সকালে আবার ক্লিনার আসবে, আমার সব বেড কাভারটা আবার বের করে রাখতে হবে। একটু কাজ আছে, কাজটা সেরে আমি ঘুমাই যাব, কারণ প্রচুর ঘুম পাচ্ছে। তো যাই হোক না কেন, এই লাইটটার যে আমি কী করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্যও দোয়া থাকলো, আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ।